ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু টাওয়ারের মসজিদে ধর্মীয় অনুষ্ঠান করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থীরা। অভিযোগের তীর শাহবাগ থানা ছাত্রলীগের দিকে। বুধবারের এই ঘটনার বিচার চেয়ে নির্যাতিতদের সতীর্থরা ক্যাম্পাসে মানববন্ধন করেছে, আর ছাত্রলীগ বলছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল বঙ্গবন্ধু টাওয়ারের মসজিদ। বঙ্গবন্ধু টাওয়ার মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের আবাসিক ভবন। এখানে জড়ো হওয়া শিক্ষার্থীরা রোজা কেন্দ্রিক ধর্মীয় আলোচনা করতে চেয়েছিলেন। বুধবার দুপুরে এখানে সমবেত হওয়া শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2020-21 শিক্ষাবর্ষের আইন বিভাগের ছাত্র। ধর্মীয় অনুষ্ঠান পালন করতে বাধা দেওয়া হয় সেখানে। বাধা এলে শিক্ষার্থীরা সরেও যান, কিন্তু বের হওয়ার সময় গেটেই হামলার শিকার হন তারা। তাদেরকে ধাওয়া দিয়ে মোতাহের হোসেন ভবন পর্যন্ত নিয়ে যাওয়া হয়। ওদেরকে অ্যাটাক করছিল, তখন ওর পাঞ্জাবি ছিঁড়ে যায় এবং পাঞ্জাবি ছেঁড়ার ফলে ও ওখান থেকে পালিয়ে আসতে পারে। তারপর ওরা ওকে ধরার চেষ্টা করে, যার ফলে ওদের নখ দ্বারা ওর খালি গায়ে আক্রান্ত হয়। ডেফিনেটলি একটা ফৌজদারি অপরাধ, এটা অ্যাটেম্প টু মার্ডার। তারা পরিকল্পনা করেছিল, এমনও না যেটা হুইমসিক্যালি হয়ে গেছে, এরকমও কিছু না। তো অবশ্যই যে দেশের যে ফৌজদারি বিধিমালা আছে, এই অনুযায়ী পেনাল কোড অনুযায়ী তাদের সর্বোচ্চ যে শাস্তিটা দেওয়া দরকার আমরা চাচ্ছি। দুঃখিত, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রলীগের 2 শীর্ষস্থানীয় ব্যক্তি তারা আমাদের আইন বিভাগেরই মেধাবী মুখটি আকর্ষণ করবো এই জন্য যে তারা যেন ছাত্রলীগে এ ধরনের কুলাঙ্গারকে আশ্রয় না দেয়। শিক্ষার্থীদের অভিযোগ, এই হামলায় নেতৃত্ব দেন শাহবাগ থানা ছাত্রলীগের নেতা মোহাম্মদ তাওহিদুল ইসলাম সুজন। বৃহস্পতিবার বিকেলে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রক্টর বরাবর অভিযোগ করতে যান এবং এ ঘটনার বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপিও প্রেরণ করেন। আজকে স্মারকলিপির কার্যক্রমটা আমাদের আমরা এই মানববন্ধন শেষ করে প্রক্টর স্যারকে স্মারকলিপি জমা দেব এবং এর মাধ্যমে আমরা আমাদের আন্দোলনকে আরো বেশি বেগবান করব। মাহদি হাসান, মুসলিম টাইমস।